প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। যে বিষয়টি বরাবরই কিন্তু আমরা বলবার জন্য চেষ্টা করছিলাম যে চাকরির বার্তা কিন্তু উঠে আসছে বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে, এবং সে বিষয়ে আজকে কাউন্সেলিং পর্বেই বোর্ড নাম্বার 2 থেকে, অর্থাৎ 2 নম্বর বোর্ড থেকে উঠে আসছে ওয়েটিং বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা চাকরি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। তো আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। বিগ ধামাকা নিউজ ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে আপার প্রাইমারি জরুরি খবর আপডেটটিকে একটু সরাসরি দেখে নেওয়ার জন্য চেষ্টা করি। উঠে আসছে চাকরির বার্তা সরাসরি কাউন্সেলিংয়ের ক্ষেত্রে বোর্ড নাম্বার 2 থেকে। বন্ধুরা, একেবারে অত্যন্ত বড় খবর বলা যেতে পারে আপার প্রাইমারির ক্ষেত্রে ওয়েটিং বন্ধুদের জন্য একের পর এক ব্যাক টু ব্যাক ভালো খবর উঠে আসছে, এবং সেখানে দাঁড়িয়ে বেশ কিছু এমপ্যানেল চাকরি প্রার্থী যারা কাউন্সেলিংয়ে ডাক পেয়েও কিন্তু আসছেন না, অন্যত্র চাকরি করছেন, তারা কিন্তু সিটটি ব্লক করছেন না, যাতে করে অন্যজনের সুযোগ হয়। এই বিষয়ে বোর্ড নাম্বার 2 থেকে কলিং সিকোয়েন্স নাম্বার অবশ্যই 389 এক সম্মানীয় প্রার্থী তিনি বার্তা দিচ্ছেন যে আমি এবার কাউন্সেলিংয়ে যাচ্ছি না। অনেক ভেবে চিন্তে দেখলাম কিছু টাকা বেশির জন্য আমার না যাওয়া ভালো। আমার জায়গায় একজন বেকার ছেলে জব পাক, তিনি এটা চাইছেন, তিনি বার্তা দিয়েছেন। গতবারে তিনি ছিলেন, তবে এবারে তিনি আর আসছেন না, সিট ব্লক তিনি করবেন না, এরকমই বার্তা উঠে আসছে। তিনি চাইছেন একজন যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী তিনি সেই জায়গায় চাকরি পাক, এটা তিনি চাইছেন। বোর্ড নাম্বার 2 থেকে সরাসরি বার্তা কলিং সিকোয়েন্স নাম্বার কিন্তু 389, এরকমই বড় বার্তা কিন্তু উঠে এসেছে। তাহলে জিওগ্রাফি আপার প্রাইমারির ক্ষেত্রে এই খবর উঠে আসার পাশাপাশি আবারও সেই বোর্ড নাম্বার 2 থেকে অন্যদিকে কলিং সিকোয়েন্স নাম্বার 438 কলিং সিকোয়েন্সের নাম্বারের যোগ্য বঞ্চিত আরও এক প্রার্থী তিনি বলছেন, বার্তাও দিয়েছেন, মানবিক বার্তা, বিরাট বড় এক বার্তা যে কাউন্সেলিংয়ে গতবার তিনি স্কুল নিয়েছিলেন, তবে এবার আজ আমি যাচ্ছি না। আশা করব সমস্ত ওয়েটিং বন্ধুদের জব হবে। সুদীর্ঘ 10 বছরের টানাপোড়েনের ইতি টানলাম আজকের সিদ্ধান্ত ঠিক না ভুল তার সময় বলবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মঞ্চকে, তোমাদের সবার ভালো হোক। এরকমই বিরাট বড় মানবিক বার্তা তিনি দিয়েছেন, এবং ওয়েটিং বন্ধুদের জব নিশ্চিত হোক বা জব হোক, এটাই তিনি কিন্তু চাইছেন দীর্ঘ 10 বছরের টানাপোড়েন শেষে। তো কার্যত এই যে বিরাট বড় মানবিকতার বা বিরাট হৃদয়ের পরিচয় তিনি দিচ্ছেন ওয়েটিং বন্ধুদের জন্য, প্রার্থীরা এইভাবে দিচ্ছেন, এটা কিন্তু বড় বিষয়। চাকরির বার্তা দিচ্ছেন ওয়েটিং বন্ধুদের জন্য। এই খবর আপডেটটি উঠে আসলো, অবশ্যই এ বিষয়ে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চকে ধন্যবাদ জানাতে হচ্ছে। তো পরবর্তী ক্ষেত্রে এরকম জরুরি খবর থাকলে সবটাই প্রোভাইড করব। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।